we know that আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা? tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x করলে কি হয়, π/2 হয়, কিন্তু সেখানেই দুটো x টাকে ইকুয়াল হতে হয়। therefore এই লাস্ট ইকুয়েশন থেকে কি বুঝতে পারলে, x এর ভ্যালু কত হবে? 3/4 ইজ দ্য আনসার। কারণ x এর ভ্যালু 3/4 না হলে এই রিলেশনটা তো স্যাটিসফাই করবে না। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2 স্যাটিসফাই করবে কি? করবে না। দেখো 4 মার্কস কত সুন্দর পাওয়া গেল। সলভ দ্য ফলোইং ইকুয়েশন বলে 4 মার্কসের অঙ্ক করলাম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হয়ে গেলে বলবে, বোর্ডটা মুছে দেবো। স্যার হয়ে গেছে। স্যার ছবিটা পাঠিয়ে দিন, আমি লিভ হয়ে গেছিলাম। গ্রুপে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার। দিয়ে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 এরকম সেম কোয়েশ্চেন, কিছুগুলো আমি সলিউশন করাই শেখাচ্ছি, সলিউশন করারই কোয়েশ্চেন বেশি পড়ে। সলভ দ্য ফলোইং ইকুয়েশন ফর x। ফর x না বলে দিলেও বুঝতে হবে, যেটা আননোন সেটাকেই তো সলভ করতে বলে আমাদের ইকুয়েশনে। যেটা আননোন থাকবে তাকেই সলভ করব। এখানে যেমন লিখছি, কোয়েশ্চেনটা ছিল মানে গিভেন রিলেশন বা গিভেন ইকুয়েশনটা ছিল tan ইনভার্স অফ 1 মাইনাস x বাই 1 প্লাস x ইকুয়াল টু হাফ tan ইনভার্স অফ x। দেখি একে কি করে সলিউশন করতে পারি। একে সলিউশন কিভাবে করব দেখো। এই যে হাফ দেওয়া আছে এদিকে, এই হাফকে এদিকে মাল্টিপ্লাই করে দাও। 2 tan ইনভার্স অফ 1 মাইনাস x বাই 1 প্লাস x ইকুয়াল টু কি দেখতে পাচ্ছ, tan ইনভার্স অফ x। আচ্ছা, আমরা যে ফর্মুলাটা জানি একবার লিখে ফেলি আবার। এক্ষুনি শিখলাম ফর্মুলাটা, যে 2 tan ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস x স্কয়ার, তাই তো? এক্ষুনি শিখলে তোমরা। 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানেও তাই, 2 tan ইনভার্স, এইটাই আমার x, 1 মাইনাস x বাই 1 প্লাস x টা। তাহলে এর ফর্মুলা লিখতে পারি tan ইনভার্স অফ 2x মানে 2 ইনটু 1 মাইনাস x বাই 1 প্লাস x বাই 1 মাইনাস x স্কয়ার, মানে 1 মাইনাস x বাই 1 প্লাস x এর হোল স্কয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে আছে tan ইনভার্স অফ x। তাহলে এখানেও tan ইনভার্স অফ সামথিং আর এখানেও tan ইনভার্স অফ x। তাহলে বাই কম্পেয়ারিং বোথ সাইড যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করে আমরা কি বলতে পারি, কি দ্যাট পার্ট ইকুয়াল টু দ্যাট। তার মানে 2 ইনটু 1 মাইনাস x বাই 1 প্লাস x বাই এটা কি হচ্ছে 1 প্লাস x এর হোল স্কয়ার মাইনাস 1 মাইনাস x এর হোল স্কয়ার, নিচে হচ্ছে 1 প্লাস x এর হোল স্কয়ার ইকুয়াল টু এখানে কি হবে tan ইনভার্স, সরি tan ইনভার্স হবে না, শুধু x কম্পেয়ার করে নিয়েছি তো। এবার এটাকে একটু ক্যালকুলেশন করে নাও তো নিজেরা। 2 ইনটু 1 মাইনাস x বাই হচ্ছে 1 প্লাস x, এটা পাল্টি মারবে মানে এই 1 প্লাস x এর হোল স্কয়ারটা উপরে হবে। আর এটা একটা ফর্মুলা তোমরা জানো, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, তাকে কি বলে 4ab। 4 ইনটু x ইনটু 1 মানে 4x, রাইট হ্যান্ড সাইডে ছিল শুধু x। তার মানে দেখো এবারে কি এলো ব্যাপারটা, একটা 1 প্লাস x কেটে যাবে, তাহলে 2 ইনটু ওটা হবে 1 মাইনাস x ইনটু 1 প্লাস x 1 মাইনাস x স্কয়ার, আর এই 4টা মাল্টিপ্লাই হয়ে হবে 4x স্কয়ার। তাহলে দেখো 4x স্কয়ার আর 2x স্কয়ার গেলে 6x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2, x স্কয়ার হচ্ছে 1/3, তার মানে x হচ্ছে 1/√3।
এক্স হচ্ছে 1/√3 প্লাস মাইনাস 1/√3 হতো, কিন্তু এই প্রবলেমটা বলে দেওয়া ছিল যে এক্স গ্রেটার দেন 0, ফর এক্স গ্রেটার দেন 0। তাহলে এক্স গ্রেটার দেন 0 মানে আমি পজিটিভ ভ্যালুটা নিয়েছি, এক্স ইকুয়াল টু 1/√3। বলো বুঝতে পারলে কিনা? 4 মার্কস পাওয়া যাবে এই কোশ্চেন গুলো থেকে? আচ্ছা স্যার, আমরা এখানে ফর্মুলা নাম্বার 9 ইউজ কেন করব? ফর্মুলা নাম্বার 9 এ কি এখানে ছিল 2 tan inverse x equals to cos inverse x 1 minus x square by 1 plus। ঠিক ঠিক, আমি বুঝে গেছি কেন ইউজ করলাম না। এই যে রাইট হ্যান্ড সাইডে কি আছে আমার, শুধু tan ইনভার্স x আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে যদি কনভার্ট করে আমি tan ইনভার্সে আনতে পারি, তবেই তো কম্পারিজন করলে ইনভার্সটা কেটে যাবে। তাই আমি tan ইনভার্সের ফর্মুলা লাগিয়েছি। হ্যাঁ, যদি এখানে tan ইনভার্স x না দিয়ে মনে করো এই অঙ্কতেই cos ইনভার্স x দিত, তখন আমি ট্রাই করতাম 2 tan ইনভার্স x কে cos ইনভার্সে কনভার্ট করতে, ফর্মুলা নাম্বার 9 লাগাতাম। তাহলে কি হতো, বোথ সাইড cos ইনভার্স ক্যান্সেল হয়ে গিয়ে একটা রেজাল্ট পেতাম। আমার টার্গেট ইনভার্সটাকে ওমিট করা, ইনভার্সটাকে ডিলিট করা। ইনভার্স ডিলিট করতে হলে যখন যে ফর্মুলাটা দরকার তখন সেটা লাগাবো। যেহেতু এখানে tan ইনভার্স x টা অলরেডি ছিল রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডটাকেও আমি tan ইনভার্সে কনভার্ট করলাম। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হয়ে গেলে বলবে, বোর্ডটা মুছে দেবো। মুছে দিই? স্যার 1 মিনিট। হ্যাঁ স্যার হয়ে গেছে। স্বস্তিকা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার হাতটা একটু সরান। হ্যাঁ। সৌমিকি, মোনালিসা কই? স্যার জয়েন করেনি তো আজকে। কন্টাক্ট করতে পারোনি ওর সঙ্গে? কিছু সমস্যায় পড়েছে নাকি? ইংলিশ টিউশন তো যায় করতে স্যার। হুম ও এখন আর কি বিজি থাকে রান্নাটা করতে। আচ্ছা আচ্ছা, রান্না বান্না করতে হয় ঘরে না? আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে ওকে বলবে যে আমি ক্লাসের রেকর্ডিং গুলো তো পাঠিয়ে দিই, রেকর্ডিং গুলো যেন ফলো করে অঙ্কগুলো করে নেয়। পিয়ালি পড়াশোনা করছো? পিয়ালি হ্যাঁ আছো? স্যার পড়ছি। হ্যাঁ স্যার। আমি তো শুধু তোমাকে সাজুগুজু করতেই দেখতে পাই, পড়াশোনার সময় কখন বের করো? তোমার হোয়াটসঅ্যাপে ডিপি চেঞ্জ করতেই যত ছবির প্রয়োজন হয়, অতগুলো ফটোশুটে তো অনেক বেশি অঙ্ক হতো। অঙ্কতে একটু টাইম ইনভেস্ট বেশি করো, ফটোশুটে নয়। সিবিএসসি 2009 পড়েছে অঙ্কটা, চেষ্টা করবে একটু তোমরা। সো দ্যাট sin inverse of that plus sin inverse of that plus sin inverse of that equal to pi/2। স্নেহা চেষ্টা করবে নাকি? হ্যাঁ স্যার চেষ্টা করো, করে একটু। হ্যাঁ চেষ্টা করো। লেফট হ্যান্ড সাইড বলে অঙ্কটাকে তুলে নেবে, এই প্রথম দুটো পার্টকে আগে অ্যাড করো, পরেরটা কি আছে ছেড়ে দাও। sin inverse of x plus sin inverse of y, তোমাদেরকে ফর্মুলা শিখিয়েছি, কি বলে? sin inverse of x root under of
1 মাইনাস y স্কয়ার মানে 5/13 এর হোল স্কয়ার প্লাস y মানে 5/13 ইন্টু রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কয়ার মানে 4/5 তার হোল স্কয়ার প্লাস যে পার্টটা পড়ে আছে শেষে সেটা পড়ে থাকুক সাইন ইনভার্স অফ 16/65। ওকে, এবার একটু সিম্পলিফাই করো এগুলোকে, তোমরা आंसर পেয়ে যাবে 4/5 169 মাইনাস 24 144 হবে। ওটা তো 3/5 হবে। কোনটা? ওই রুট আন্ডার 1 মাইনাস 4/5 এর যেটা হোল স্কয়ার। 3/5 হবে না? স্যার আছে রুট আছে তো। ঠিক 3/5 হবে, 5 কেটে যাবে তাহলে 3/13 হবে। আচ্ছা, এই সাইন ইনভার্স 16/65 একে কস ইনভার্সে কনভার্ট করে লিখতে পারবে সৌমিকি? এই যে সাইন ইনভার্স 16/65 একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নাও, মনে মনে ভাবো যে সাইন ইনভার্স অফ এই 16/65 কে থিটা বলেছো, তাহলে সাইন থিটা 16/65, সাইন থিটা কি হয় পারপেন্ডিকুলার 16, হাইপোটেনিয়াসটা হবে 65, তাহলে এটা কি হবে রুট আন্ডার অফ 65 এর হোল স্কয়ার মাইনাস 16 এর হোল স্কয়ার, সেটা দেখবে সেটা 63 আসবে। তাহলে যদি cos থিটা লিখি কি লিখবো বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে এটা লিখতে পারি cos ইনভার্স 63/65। তাহলে দেখো সাইন ইনভার্স অফ থিটা প্লাস cos ইনভার্স অফ থিটা সেম জিনিস চলে এসছে, তুমি অ্যানসার কি লিখতে পারো π/2। কেন এই কাজটা করলাম আমি, তোমাদের একটু লেন্থ ছোট হয়ে গেল, নাহলে তোমরা কি করতে সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স x আবার একবার ফর্মুলা ইউজ করতে, সেক্ষেত্রেও π/2 আসতো, সাইন ইনভার্স অফ ব্র্যাকেটের মধ্যে 1 আসতো π/2। আমি সাইন ইনভার্সটাকে চেঞ্জ করে নিলাম cos ইনভার্সে। কি করে? একটু আগে আমি দেখিয়েছিলাম, সাইন ইনভার্স অফ এটাকে মনে করো থিটা, তাহলে সাইন থিটা সমান 16/65, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা পাশে ছবি এঁকে নিয়ে এটাকে থিটা বললাম, সাইন কি হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে 16/65, তাহলে বেসটা কি হবে রুট আন্ডার অফ হাইপোটেনিয়াস স্কয়ার 65 এর স্কয়ার মাইনাস 16 এর স্কয়ার, অ্যানসার হবে 63। তাহলে cos থিটা কি হয় বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে থিটাকে লিখবো cos ইনভার্স অফ 63/65, তাহলে সাইন ইনভার্স অফ থিটা প্লাস cos ইনভার্স অফ সেম জিনিস চলে এলো, সাইন ইনভার্স থিটা প্লাস cos ইনভার্স থিটাকে কত বলবে 1। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হয়ে গেলে বলবে মুছে দেবো। হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার এই ফটোটা একটু পাঠিয়ে দিলে ভালো হতো। হাই হাই মুছে দেওয়ার পরে বললে, কেউ একটু দিয়ে দাও না গ্রুপে।
অঙ্কটা যে করলে স্নেহা দিয়ে দাও তো, স্নেহা হাতের লেখাটা পরিষ্কার বড় বড় করে লিখে। ঠিক আছে, স্নেহা দিয়ে দিচ্ছি, দিয়ে দাও তো। কারো ফটো দরকার হলে বোর্ডটা মুছে দেওয়ার আগে আমাকে বলবে। পরের কোশ্চেন লেখো। cos inverse of 4/5 plus cot inverse of 5/3 equal to tan inverse of 27/11। লেফট হ্যান্ড সাইড বলে স্টার্ট করো, সুবিধে হবে। তাহলে ডান দিকে আমাকে প্রমাণ করতে হবে tan ইনভার্স অফ সামথিং, তাহলে এগুলোকে সব tan এ কনভার্ট করে নিলে ভালো হয়। আচ্ছা, cot ইনভার্স অফ 5/3, কেউ কি বলতে পারবে এটা tan ইনভার্স অফ কি হয়? সংগ্রাম বলো তো। এই cot ইনভার্স অফ 5/3 একে যদি tan ইনভার্সে লিখি কি লেখা যাবে? সংগ্রাম বলো। স্যার এই মাত্র এলাম, বলতে পারবো না। সাগর, সাগর আছো? সাগর তো নেই। কে পারবে বলো, নাম বলছি না কারো। cot ইনভার্স অফ 5/3 মানে tan ইনভার্স অফ কত হবে, কে বলতে পারবে? স্যার tan ইনভার্স অফ 3/5। 3/5। আরে cot থিটা tan থিটা তো রিসিপ্রোকাল টু ইচ আদার। cot ইনভার্স অফ x মানে tan ইনভার্স 1/x, তার মানে tan ইনভার্স 3/5। তাহলে আমি যদি শুধু এই cos ইনভার্সটাকে চেঞ্জ করে নিতে পারি তাহলেই আমার অঙ্ক সুবিধে হয়ে যাবে। তাহলে দেখো, এই cos ইনভার্সটাকে চেঞ্জ করতে হলে আমি কি এরকম ধরতে পারি যে let cos ইনভার্স অফ 4/5 ইকুয়াল টু থিটা, ধরে নিচ্ছি আমি, ধরে নিচ্ছি let cos ইনভার্স অফ 4/5 ইকুয়াল টু থিটা। তাহলে দেখো আমি লিখতে পারি যে cos থিটা ইকুয়াল টু 4/5। এবারে ক্লাস 10 এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নিতে হয়, এখানে নিয়ে দিলাম থিটা। cos থিটা মানে কি হয়? বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে এটা 4, এটা 5, বলো এটা কি হবে? পারপেন্ডিকুলারটা কি হয়? রুট আন্ডার অফ হাইপোটেনিয়াস স্কয়ার মাইনাস বেস স্কয়ার, দ্যাট ইজ 3। তাহলে আমি কত কিসে যেতে চাই? tan ইনভার্সে যেতে চাই। তাহলে tan থিটা বের করব। tan থিটা কি হয়? পারপেন্ডিকুলার বাই বেস। tan থিটা ইকুয়াল টু 3/4। তাহলে আমি থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? থিটা ইকুয়াল টু tan ইনভার্স অফ 3/4। তাহলে যা ছিল cos ইনভার্স অফ 4/5 তাকে থিটা ধরেছিলাম, সেটাই দেখলাম কনভার্ট হয়ে হলো tan ইনভার্স অফ 3/4। লিখে দিয়েছি দেখো। তাহলে এবারে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y ফর্মুলা ইউজ করব। tan ইনভার্স অফ কি হবে? x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y। তাহলে দেখো tan ইনভার্স অফ, উপরেরটা লসাগু করো, তার মানে কত হচ্ছে? 27/11। এটাই প্রুফ করতে দিয়েছিল তো, এটাই tan ইনভার্স 27/11। দুজনের ডিনোমিনেটরই তো 20, কেটে যাবে। এটাই তো রাইট হ্যান্ড সাইড, প্রুফ, তাই না? এটাই প্রুফ করতে দিয়েছিল। তাহলে কাশ্মীরা প্রবলেমগুলো পারবে তো? ম্যাথ এক্সামের আগের দিন এনসিইআরটি বুকস থেকে একটু প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? ম্যাথ এক্সামের আগের দিন এনসিইআরটি বুকস থেকে একটু প্র্যাকটিস করে যাবে। বাকিদের জন্য হোম টাস্ক দিচ্ছি আমি। হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে।
এবারে হোম টাস্ক, অন্তত 10টা কোয়েশ্চেন হোম টাস্ক দিয়ে দিই, তারপরে বাকিগুলো ওয়েডনেসডে বলে দেব। যা শিখলে সেই রেজাল্টের উপরে হোম টাস্ক লেখো। হোম টাস্ক অফ 1 পিটি, পিটি মানে প্রুভ দ্যাট, হ্যাঁ পিটি মানে প্রুভ দ্যাট। এগুলো আমি ওয়েডনেসডে তে প্রথমেই দেখবো, ওয়েডনেসডের আগেই সবাই আমাকে সলভ করে হোয়াটসঅ্যাপ করতে হবে। ওয়েডনেসডে ক্লাস স্টার্ট হওয়ার আগেই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। চারটে ট্যান ইনভার্স 1/4, 2/9, 1/5, 1/8, এদের সামেশন করলে π/4 হয়। দুটো দুটো করে অ্যাড করবে, দুটো অ্যাড করবে একটা ফর্মুলা পাবে, থার্ড আর ফোর্থ অ্যাড করবে সেখানেও একটা ফর্মুলা পাবে, সেই দুটো ফর্মুলাকে আবার অ্যাড করে দেবে। দু নম্বর কোশ্চেন বলছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স অফ z ইকুয়াল টু π/2 দেওয়া আছে, and x plus y plus z equal to √3. Then so that x equal to y equal to z. এটা হায়ার সেকেন্ডারিতে করা কোশ্চেন, অলসো সিবিএসসি তেও পড়েছে, সিবিএসসি মার্ক কোশ্চেন। নেক্সট স্যার ওই যে ফার্স্ট কোশ্চেনটা tan ইনভার্স 2 কি লিখেছেন ওটা? 9, 2/9। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, solve for x, x এর জন্য সলভ করতে হবে। tan ইনভার্স x plus 2 cot inverse x equal to 2π/3. Four number question, so that tan of half into sin inverse of 3/4 equal to 4 minus √7/3. গ্রুপে দিয়েছি ছবি। 5 নম্বর কোশ্চেন, find the value of tan of half of sin inverse of 2x by 1 plus x square plus cos inverse of 1 minus y square by 1 plus y square. Prove that tan inverse of cos x by 1 plus sin x equal to π/4 minus x/2.
solve for x, tan inverse of 2x by 1 minus x square plus cot inverse of 1 minus x square by 2x equal to pi by 3. Solve cos inverse of x plus sin inverse of x by 2 equal to pi by 6. No number. Prove that cos of tan inverse of sin of cot inverse of x equal to root under of 1 plus x square by 2 plus x square. Last number question. Solve. Prove that 2 tan inverse of 1 by 3 2 tan inverse of 1 by 3 plus tan inverse of 1 by 7 equal to pi by 4. Solve 2 tan inverse of 1 by 3 plus tan inverse of 1 by 7 equal to 1 by 4. এই 10টা কোশ্চেন তোমাদের হোম টাস্ক দিলাম। ওয়েডনেসডে ক্লাসের আগে তোমরা আমাকে করে পাঠাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে সবাই টপিকটা। আর একটু সময় করে গ্রুপে দেওয়া ফর্মুলাগুলো দেখবে। ক্লাসটা রেকর্ডিংটা আবার একবার পাঠাচ্ছি। তোমাদেরকে সব সময় বলি আমি, নতুন টপিক হলে যে রেকর্ডিংটা পাঠাচ্ছি সেটা একবার ভিডিওটাকে দেখবে তোমরা, কিন্তু আমি ভিউ দেখতে পাই 2-3 জন, কেউই দেখে না। আগের দিন একটা কঠিন টপিক পড়ালাম, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা র্যান্ডম ভ্যারিয়েবল, সেগুলো আমি ভিডিওটা সঙ্গে সঙ্গে আপলোড করে ইউটিউবে গ্রুপে দিয়ে দিই, যাতে তোমরা তোমাদের ফ্রি সময়ে এই ক্লাসটাকে আরেকবার রিক্যাপ করো। 30 মিনিটস ফ্রি টাইমে একবার রিক্যাপ করে নাও। সেক্ষেত্রে আমি ভিউ দেখছি 2-3 জন, পরে 25 জন, ভিউ 3 জন। কেউ মনেই করছে না যে এই ক্লাসটা আরেকবার রিক্যাপ দরকার। আরে ইউটিউবে দিয়ে রাখা মানে যখন প্রয়োজন তুমি রিভিশন করতে পারবে। আগে স্যাররাকে বলতে হতো স্যার ওইটা কি পড়িয়েছিলেন আরেকবার পড়ান। এখন অনলাইন পড়ানো এটা একটা সুবিধা তোমাদের কাছে, যে আমাদের কাছে ক্লাসের রেকর্ডিংটা থাকছে এবং আমরা ক্লাসটা রেকর্ডিং করে ইউটিউবে দিচ্ছি, যাতে পরবর্তীকালে তোমাদের যে কোনো ক্লাস তুমি খুঁজে বের করে, আজকে মনে হয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্র্যাকটিস করব, চলো স্যারের ইউটিউব চ্যানেল থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কটা ভিডিও আছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে লেখা আছে, পরপর আমি দেখি। 1 ঘন্টা দেখে নিলেই ডাউট থাক যা হলো বেরিয়ে গেল। এবার যেগুলো আছে এগুলো আমি সমাধান করে নেব, তাকে জিজ্ঞেস করে পরে। এই তো পড়াশোনার পদ্ধতি, সেগুলো না ফলো করো আর কি করে। চলো ভালো থাকো সবাই, গুড নাইট। ওয়েডনেসডে সকালে দেখা হবে 8:30 ক্লাসে। এগুলো করে নেবে, করে নিয়ে এক্সারসাইজ সলভ করাবো। নেক্সট মানডেতে গিয়ে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যেটা বাকি আছে, প্রবাবিলিটি 3 নম্বর চ্যাপ্টার সলভ করে দেবো। ভালো থাকো সবাই, হ্যাঁ, গুড নাইট। চলো ডিনার করে নাও সবাই। Good night, sir. গুড নাইট। Good night, sir. Good night, sir. গুড নাইট।